আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমাদের ছোট বড় বাঙালিদের সকলে একটি পছন্দের ফাস্টফুড সিঙ্গাড়ার রেসিপি। তো আমি যেদিন থেকে বাসায় তৈরি করা শুরু করেছি সেদিন থেকে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করে না। তো চলুন আমি কিভাবে বাসায় তৈরি করি সেটাই আজকে শেয়ার করি। সিঙ্গাড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আটা নিলেও চলবে, বাট ময়দা নিলে একটা বেস্ট রেজাল্ট পাবেন। তো 1.5 কাপ ময়দার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার যে রেগুলার সয়াবিন তেল ওটাই দিচ্ছি। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে ঘষে ঘষে মেখে নিব আটার সাথে, যাতে তেলটা লবণটা খুব ভালোভাবে মিশে যায়। এটা পারফেক্টলি মাখা হয়েছে কী করে বুঝবো? যে হাতে নিলে চাপ দিলেই দলা পেকে যাচ্ছে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন একদম পারফেক্ট। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব। খুব বেশি নরমও করবো না, খুব বেশি টাইটও করবো না। সাধারণত পরোটার ডো যেরকম আমরা করে থাকি ওরকমটাই। ময়দার ডোটা যখন পারফেক্টলি মাখা হয়ে যাবে তখন দেখবেন আপনার হাতটা একদম পরিষ্কার হয়ে এসেছে। তো আমি এখন এটাকে একটা র্যাপার দিয়ে রেপ করে রেখে দিব, যাতে বাতাস লেগে ডোটা শক্ত না হয়ে যায়। এদিকে চলে এলাম আমি ভিতরে পুরটা তৈরি করার জন্য। কড়াইতে রান্নার রেগুলার তেল দিয়ে আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা থেকে একটু ঘ্রাণ আসলে আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ, আর দিয়েছি আমি এখানে 1.5 কাপ আলু কেটে দিয়েছি কিউব কিউব করে, আর আমি 1/2 কাপ গাজর দিয়েছি সাথে। গাজরটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখন আমি এই লবণ আর হলুদ দিয়ে আলু গাজরটাকে একটু ভেজে নিব। এটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষে নিব। এখন যেহেতু নতুন আলু সহজেই সেদ্ধ হয়ে যায়, তো আমি এটা অল্প আঁচে রান্না করে পানি ছাড়াই রান্না করব আর কি। আমি এখন ঢাকনা দিয়ে একদম লো হিটে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কিছুটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। পানি অ্যাড করলে না আমার কাছে কেমন ওটা খেতে একটু ভালো লাগে না। পানি ছাড়াই যদি আপনারা এই যে গায়ের পানি দিয়ে এটা কষিয়ে সেদ্ধ করতে পারেন, তাহলে দেখবেন আলুটা খেতে বেশি টেস্ট লাগে। তো আমার আলুটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ, এই যে দেখুন চাপ দিলে হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর লাস্টের দিকে এটা অ্যাড করলে না খুবই ভালো লাগে। আর দিয়েছি আমি 1 চা চামচের মতন গরম মশলা। তো নামানোর 5 মিনিট আগে আমি এই মশলাগুলো দিয়ে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে। ব্যাস, আমার আলুটা কিন্তু রান্না কমপ্লিট। আমি কিন্তু একটু আলু ভেঙে দিই, একটু মাখো মাখো হয় এক্ষেত্রে। তো আমি যখন নামাবো চুলাটা অফ করেই আমি এই কাজটা করছি। আমি কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, এতে করে না একটা মাখো মাখো ভাব হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা একদম অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন, কোনো সমস্যা নেই। আলুটা একটু ঠান্ডা হলেই আমি চলে এসেছি সিঙ্গারাগুলো বানার জন্য। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। আমি এখন আরেকটু মতো নিব ভালো করে হাত দিয়ে ও মেখে। আমি এটাকে এখন 2 ভাগ করে নিব। একটা ভাগ আমি আবারও ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায়, আর একটা ভাগ দিয়ে আমি এখন সিঙ্গারাগুলো তৈরি করব। সিঙ্গারার ডোয়ের সাইজটা কিন্তু আমি নিয়েছি জিলেচি কেটে। এটা স্বাভাবিক আমরা একটা মাঝারি সাইজের রুটি বানাতে যতটুকু ময়দা নিয়ে থাকি, যতটুকু ডো নিয়ে থাকি আর কি, তার থেকে একটু কম নিব। তো আমি রুটিটা একটু লম্বাটে শেপ করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করতে যাব না, জাস্ট পরোটা যেরকম মোটা থাকে ওরকম একটু দেখে বুঝে নিতে হবে আপনার। তো আমি একটা আপনাদের করে দেখাচ্ছি। আমি একটা বাটিতে একটু পানি নিয়েছি, পানি দিয়ে আমি এখন সিল করে নিব। পানি দিলে কিন্তু এটা ফাঁকা থাকবে না আর কি, ভাজার সময় লিক হবে না, ভিতরে তেল যাবে না। ব্যাস, সিল করে নেওয়া হলে আমি এখন ভিতরে পুর দিয়ে দিব। পুরটা আমি একটু চেপে চেপেই দিচ্ছি। আমি একটু পুরটা বেশি করেই দিই, ভালো লাগে খেতে। এই পর্যায়ে কিন্তু আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে যে আমি ভাজটা কীভাবে দিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে সিল করে নিচ্ছি চারপাশে মুখটা। ব্যাস দেখুন, এভাবে আমি পুরো মুখটা সিল করে এখন অপর পাশে যে বাড়তি অংশটা সেটা আবার ঘুরিয়ে এনে পিছন দিক দিয়ে আমি লেগে দিচ্ছি। তো একটা সিঙ্গাড়া আমার হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি সেম প্রসেসে। আমি আবারও পানি দিয়ে এটা সিল করে নিয়েছি, ভিতরে পুর দিয়ে আমি আবারও মুখটা সিল করে বন্ধ করে আমি পাশের যে বাড়তি অংশটা ঘুরিয়ে আবারও আমি পিছন দিয়ে এসে লাগিয়ে দিয়েছি। একইভাবে আমি আমার অর্ধেক ডো দিয়ে দেখুন কতটা সিঙ্গাড়া হয়েছে। আমি অর্ধেকটা তৈরি করে নিয়েছি, আমার অর্ধেক পরিমাণে সিঙ্গাড়া তৈরি করা শেষ। আমি এখন আপনাকে কিছু ভেজে দেখাচ্ছি। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। সিঙ্গাড়া কিন্তু ওগুলো ডিপ ফ্রাই করতে হয়। তো এখানে একটু খেয়াল করবেন, আমি যখন দিয়েছিলাম তেলটা কিন্তু তখন কুসুম গরম ছিল, তখন দেওয়ার সাথে সাথে কিন্তু বাবল ক্রিয়েট হয়নি, তার একটু পরে আস্তে আস্তে বাবল ক্রিয়েট হচ্ছে। এরকম করে দেওয়ার কারণ যাতে সিঙ্গাড়ার গাটা মসৃণ থাকে। এই যে আমি এক পাশ ভালোভাবে হলে আমি উল্টে দিয়েছি। আমি বারবার উল্টে নিয়েছি, 2বার উল্টে দিয়েছি। আমার সিঙ্গাড়াগুলো ভাজা শেষ, আমি নামিয়ে নিয়েছি। একটা কেটে দেখাচ্ছি। এটা সাউন্ড আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে।
আর যদি সংরক্ষণ করতে চান ফ্রিজে, তাহলে এরকম হালকা একটা ভাজা দিয়ে আর কি জাস্ট সেদ্ধ হবে, এই পর্যায়ে নামিয়ে নেবেন তেল থেকে। নামিয়ে ঠান্ডা করে একটা ছড়ানো প্লেটে ফ্রিজে রেখে এটা ডিপ জমে গেলে তারপর এটা উঠে একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে করে আপনি কমসে কম আপনি এটা 4-5 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন।